আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এখন সকালবেলা 10টা বাজে। তো আজকে সেই সকাল থেকেই রৌদ্র। দেখেন, সেই 8টা থেকেই রৌদ্র উঠে গেছে। সেজন্য শীতটাও কম। শীত আছে, তবে গত কয়েকদিনের তুলনায় এখন কম, যেহেতু রৌদ্র উঠছে। তারপরে ঠান্ডা বাতাস আছে, এটা জানলাটা আটকে রাখাই ভালো। এখন আমি দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সকালে নাস্তা টাস্তা করা শেষ। সকালে হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি, সেটা খাওয়া শেষ। এখন সকালের জন্য প্রস্তুতি। এখন দুপুরবেলায় রান্না করব হচ্ছে মুরগি রান্না করব। মুরগি কিনে নিয়ে এসেছি, সোনালী মুরগি। আর রান্না করব হচ্ছে মুরগিটা রান্না করব কয়েক পিস আলু দিয়ে, আর হচ্ছে যে ব্রোকলি, এটা ভাজি করব, আর পালং শাক। আমি কোটা বাছা করে রান্না করি। এই যে পালং শাক গতকালের কেনা। গতকালে যে কেনা আনা হয়েছিল সেটাই। যে ঠিক আছে, আমি কোটা বাছা। আজকে শুধু মুরগিটা কিনে আনা হয়েছে। তো আমি বাপরে, আমি এগুলো কোটা বাছা করে রান্না করি। এখন আমি মুরগিটা কেটে নেই। মুরগিটা কাটি বসে বসে। আমার সবজি কাটা শেষ। সবজি হচ্ছে যেখানে সিম, তারপরে হচ্ছে আলু, আর হচ্ছে ব্রোকলি, পেঁয়াজকলি, এগুলা এই সবগুলো মিশিয়ে একটা ভাজি করব। সেজন্য যে আমি ভাজিটা কেটে নিছি। আর হচ্ছে যে মুরগির মধ্যে যে মুরগির মাংসেতে কয়েকটা আলু দিব, আলু কেটে রাখছি। আর হচ্ছে আমি এগুলা মুরগির মশলা সব সাথে সাথে বেটে দিব, ফ্রিজে রাখাটা দিব। তো আমি সব কেটে নিই। পালং শাকও এখন আমি মুরগিটা কেটে নিব। কেটে নিই। এখন আমি মুরগিটা কেটে নেই। এটা তো দোকান থেকে একদম করে নিয়ে আসছি, ছুলে নিয়ে আসছি। এখন শুধু কাটবো। আর আমার তো সবজি কাটা কুটা শেষ।
ঠিক আছে, মুরগিটা কেটে নেই। আমার মাংসটা কাটা শেষ, ধোয়া টোয়া সব শেষ। এটাতে সালাদ করব, গুছায় রাখি, তারপরে আস্তে আস্তে রান্নাটা শেষ করি। এই যে আমার মাংসটা কুটা শেষ, কইটা ধুয়ে একদম পরিষ্কার করে রাখছি। আর এগুলা গোছায় টোছায় রাখি। টমেটো হচ্ছে সালাদ হবে। এই যে কুটা বাছা সব শেষ, এখন আমি বসে বসে রান্না করব। আর এই যে পেঁয়াজ টিয়াজ এগুলা সব কাটা, তারপরে হচ্ছে কয়েকটা আলুর পিস। ঠিক আছে, আমি এখন বসে বসে রান্না করি। কিভাবে রান্না করি এটা আপনারা দেখেন। এই যে কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এখন আমি বাকি রান্নাগুলো রান্না করি। আমি এখন মাংসটা রান্না করব, তার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। হাঁড়িটা অনেক গরম হয়ে গেছে। এখন এইখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। হাঁড়িটা এমন গরম হয়েছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে লং আর গোলমরিচ, 5-6টা লং, গোলমরিচ আর হচ্ছে এই এলাচি। পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ফ্রিজে ভাবছিলাম যে বেটে দেব টাটকাটা, কিন্তু আমার সময়ে কাভার করতে পারি নাই, সেই জন্য আমি ফ্রিজের গুলা দিয়েই রান্না করতেছি। এটা যে টাটকা বাটবো সে সময় নাই, সময় কাভার করতে পারিনি, দেরি হয়ে গেছে। এটার সাথে আমি হলুদ গুঁড়া মশলাটা দিয়ে দিব। হলুদ, ধনে গুঁড়া, জিরা, আর দিব হচ্ছে মরিচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, সেই কাঁচামরিচটা বেশি দিব। আমি মশলাটা কষাই। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন একদম তেল উঠে গেছে। এটার মধ্যে আমি একটু মুরগির মাংসের মশলাটা দিব। আমি এখন মাংসটা দিয়ে দেব। আমি এখন কষাতে থাকি, মুরগির মাংসটা ভালো করে মশলা দিয়ে কষাই নিই। এই যে আমার মুরগির সালুন রান্না হচ্ছে।
আমি লবণ অল্প দিয়েছি, আবার দিচ্ছি, তখন একদম কম দিয়েছিলাম। রানগুলা কেটে দিলে ভালো হতো, কারণ বড় বড় রান তো। এটা মুরগির ওজন হচ্ছে 1200 গ্রাম, মানে 1 কেজি 200। এই জন্য রানগুলো, আর এগুলো রান তো বড় থাকে। ঠিক আছে, ঢেকে ঢেকে কষাতে থাকে। এই যে আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে। এগুলো তো নরম, দেশি মুরগির মতো, এত শক্ত না। রান্দুটাই ঝামেলা করতেছে। এখন আমি আলুটা দিয়ে দিব। আর দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে দেব। ঝোল বেশি দিব না। বাস, এখন কিছুক্ষণ ফুটাই আরেকটা এলাচি দিয়ে দিব। একটু যা যা লাগে সব কিছু দিয়ে ফেলছি। আমার কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটায়ে ঝোলটা আর একটু গাঢ় করে নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে। আমার মাংস প্রায় হয়ে আসছে, প্রায় মানে হয়েই গেছে। এখন আমি দিয়ে দিব একটু টমেটো, পাকা টমেটো। লবণ মরিচ সব হয়ে গেছে, মশলার যা যা লাগে হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিলাম, আর হচ্ছে ধনেপাতা দিব। মাংসের মধ্যে অবশ্যই ধনেপাতা না দিলেও চলে, কিন্তু আমার ধনেপাতা খুব পছন্দ, সেজন্য দিয়ে দিলাম। বাস, ঢাকা দিয়ে দিব, চুলাটা বন্ধ করে দেব। এখন এইটা ঢাকা দিয়ে রাখলেই যা যা সব হয়ে যাবে। আমার মাংস রান্না শেষ, এখন আমি ব্রোকলিটা ভাজবো আর হচ্ছে টমেটো সালাদ করব। আমার মাংস রান্না শেষ, এখন ব্রোকলিটা ভেজে নেব। এই যে আমার তেল তেলে কড়াই, দেখতে কালো দেখা যায়, কিন্তু এই কড়াইতে রান্না করতে অনেক ভালো, মানে ভাজা টাজা। কড়াইটা এত তেল তেলে। আর আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে দিচ্ছি, আর হচ্ছে আদা রসুন বাটা দিলাম। আর এই যে এখানে কাঁচামরিচ, ব্রোকলিটা দিয়ে দিলাম। এখানে 4 পদ সিম, ব্রোকলি, আলু, পেঁয়াজ
করি। ভাজতে থাকি। আমার রান্না হয়ে গেছে। এই যে ব্রকলিটা ভাজা প্রায় হয়ে গেছে। এখন শুধু নামানোর আগে ধনেপাতা দিব। আমার ভাত টাত রান্না এই যে রান্না হয়ে গেছে, সালাদও কাটা হয়ে গেছে, মুরগির মাংসটাও দারুণ, দেখেন ধোয়া উঠছে। এখন আমরা খাই। গোসল টোসল সব শেষ। আজকে খাবো হচ্ছে মুরগির মাংস, সালাদ আর হচ্ছে ব্রোকলি ভাজি। বাস, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।